আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লবটা একার বাপ মাপার সম্পত্তি। হ্যাঁ, এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার কারণে। শেখ হাসিনা কতগুলো নর্তকীদেরকে দাওয়াত দিয়ে, তারপরে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে ঝুলিয়ে হত্যা করে। যদি আজকের এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। ঠিক কিনা বলেন? যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি, 1 বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই শাপলার নাম এই সরকারের মাথায় আসে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকার এই সুকৌশলে শাপলা চত্বরকে ভুলে গিয়ে আলেমদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন। তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি। অথচ এই বাংলাদেশের 24-এর এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শাপলার সেই প্রাচীনের গণহত্যা। ঠিক কিনা বলেন? দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে 57 জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তার চেতনাও এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ। ঠিক কিনা বলেন? এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, আপোষের নেত্রী, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে, অত্যাচার করে তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল, নির্যাতন করেছিল। এটাও অন্যতম আরেকটি কারণ। এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের 2013 সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নর্তকীদেরকে দাওয়াত দিয়ে, তারপরে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে ঝুলিয়ে হত্যা করেছে। আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে। আবরার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে। ময়দান তৈরি হয়েছে গত 16 বছরের অত্যাচার, নির্যাতন, নিষ্পীষণের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে। অতএব জুলাই গণঅভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোনো একটি দাবির জন্য, সেটা নিতান্তই ভুল। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার কারণে। এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদদের মতো মানুষদেরকে হত্যার কারণে। ঠিক কিনা বলেন? এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সাগর রনি হত্যার কারণে। ঠিক কিনা বলেন? এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কত শত মানুষদেরকে আজকের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে। আপনারা জানেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন। বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় 1300-র অধিক মানুষকে একটা অফিসার খুন করত, গুলি করত। গুলি করার সময় তার নেশা ছিল। ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসতো এবং ছিটে আসলে যে গরম অনুভব করত, এই গরম অনুভব করার মতো একজন নরপিচাস বাংলাদেশে 1300 মানুষকে হত্যা করেছে। আজকের সেই কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আজকের এই সরকার 15ই আগস্ট এই বাংলাদেশে নাটক চলছে। আজকে দেখলাম ওই 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মকাণ্ডের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, সেই সময় কিন্তু তাদের পাশে 7-8 জন মৌলবী ছাড়া আর কেউ ছিল না। ঠিক আজকেও আমরা দেখলাম একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে। আওয়ামী লীগ 1 মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরোজপুর থেকে ঢাকায় এনেছে। আনার পরে এখন স্ত্রী আর স্বামী মিলে কথা বলে, কথার কোনো মিল তাল নাই। দেখেছেন আপনারা? ভিডিওটা দেখেছেন? এইরকম আওয়ামী লীগের দশা হবে। আজকের স্বাধীনতার 53 বছর পরে
শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য আলেমকে ভাড়া করতে হয়, নামদারি কিছু হুজুরকে ভাড়া করতে হয়, এর চেয়ে নেককারজনক আর কাজ কিছুই হতে পারে। অতএব শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা শাহবাগী। তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি। তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং দাবেদার, ঠিক কিনা বলেন? অতএব ওই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালু করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন, আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে, অনক্য দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান, সাবধান হয়ে যান। এই বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের সাংবাদিক বৃন্দ, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোনো রাস্তা নেই নেই নেই। অতএব আজকের দিনের 15ই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার। আজকের এই 15ই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসে জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে, এই সন্ত্রাসীর বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল। সেটা 1975 সালেও একবার করেছে, আবার 2024-এর 5ই আগস্ট সংগ্রাম করেছে, ঠিক কিনা বলেন? অতএব আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুর্দিনের মাস, শেখ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস। আর এই আগস্ট থেকে যদি আজকের এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে, ঠিক কিনা বলেন? কারণ উপদেষ্টা মণ্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি, আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে। দুঃখ লাগে আজকের যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাইরা তাদের বিচার নিয়ে দাবি তুললে তাদেরকে অবজ্ঞা করা হয়। শহীদ পরিবারদেরকে নিয়ে এখন পর্যন্ত বসার মতো সময়ই তারা পায় না। এর চেয়ে দুর্ভাগা আর কিছুই থাকতে পারে না। এই জাতির জন্য আজকের সেই উপদেষ্টা মণ্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই, আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে, নাকি 300 ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য, নাকি ওয়েস্টিনে গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন? আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই, আপনাদেরকে বসানো হয়েছে খুনি হাসিনার সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিচার করার জন্য। আপনাদেরকে বসানো হয়েছে শাপলার গণহত্যার বিচার করার জন্য, 24-এর গণ অভ্যুত্থানের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য, ঠিক কিনা বলেন? অতএব শয়তানি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনাদেরকে সাবধান করি, সময় বেশি দিন নাই, 3 মাস থেকে 6 মাস থাকবেন। যদি বাপের বেড়া সাদ্দাম হইতে চান তাহলে এখনো সময় আছে। সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার পূর্বক বিচার নিশ্চিত করবেন, না হয় আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু বাধ্য হবেন জবাব দিতে। আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লবটা একার বাপ মাপার সম্পত্তি। হ্যাঁ, জুলাই বিপ্লব কোনো একক সম্পত্তি নয়। জুলাই বিপ্লব আজকের উপদেষ্টাদের কোনো সম্পত্তি নয়। জুলাই বিপ্লব হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, নির্যাতিত নিপীড়িত মানুষের, ঠিক কিনা বলেন? অতএব এই নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তন করতে যদি না পারেন, পদত্যাগ করুন। আর ওই নির্বাচন যে গান উঠেছে, সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন, না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আজকের এই যে মঞ্চ 24 আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ 24-এর কার্যক্রমকে পৌঁছে দিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে সামিল হতে হবে।